আজকে রাতটা বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত। বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুল নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোঁকায় পড়বা না। এই যে এখন শাবান মাস চলে রে বাবা, সামনে রমজান আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী একদিন আমার পাশে ঘুমাইছে, হঠাৎ দেখি নবী নাই। মনে মনে ভাবলাম নবী মনে হয় ভিন্ন কোন বিবির ঘরে গেছে। আমার নবীর তালাশে আম্মা জান বের হলেন, দেখে নবী কোন বিবির ঘরে নাই। মায়ার নবী নামাজের মুসাল্লায় উম্মতের জন্য কান্না করে দোয়া করতেছে। আম্মা জান পেছন থেকে চলে আসলেন, চাদর মাথার উপরে দিয়ে শুয়া বললেন, নবী যেন বুঝি আমি ঘুমাইছি, উঠি নাই। নবী আয়েশা কয়, আয়েশা মনে করেছো আমি নবী বুঝি নাই? না, তুমি তোমার বাবা আবু বকরের মতো আমাকে মনে করিও না। এইবার আল্লাহ নবী আয়েশা, আমি কোন বিবির ঘরে যাই না, তুমি হয়তো সন্দেহ করছো। আমি আমার মাওলার সাথে একটু কথা বলার জন্য গেছি, আমার উম্মতের জন্য মালিকের কাছে একটু দোয়া করছি। কারণ জানুনি রে আয়েশা, আজকে রাতটা বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত। বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুল নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোঁকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়ে মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহ পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা?